এই চচ্চর আওয়াজে যদি আপনি একটুও স্যালাইভেট না করে থাকেন, দেন ইটস এ বিগার কোয়েশ্চেন, আপনি কি সত্যিই মাছ প্রেমী? আমরা ছোটবেলা থেকে একটা জিনিস বিশ্বাস করতাম যে মাছকে সবচেয়ে বেশি ভালোবাসে বাঙালিরা, কিন্তু গত 7 বছর মহারাষ্ট্রে থাকার পর বুঝলাম যে ভারতের পশ্চিম উপকূলে একটা পুরো অঞ্চল আছে যারা মাছকে আমাদের মতোই ভালোবাসে, আর ওদের এই পমফ্রেট ডিশটা পুরো নাড়িয়ে দিয়েছিল। বাঙালিরা যেমন মাছ কিনে মাছ নিয়ে আলোচনা করে, মাছের ঝোল ঝাল নিয়ে তর্ক বিতর্ক করে, কোঙ্কণ উপকূলের মানুষও ঠিক তেমনই। গোয়া, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, মালওয়ান, এই পুরো উপকূল জুড়ে মাছ শুধু খাবার নয়, ইটস পার্ট অফ দেয়ার কালচার। আর সেখানেই আমি প্রথম প্রেমে পড়ি এই পমফ্রেট রাওয়া ফ্রাইয়ের। মজার ব্যাপার হলো এখানে মাছের স্বাদটা শুধু মাছ থেকে আসে না মামা, আসল ম্যাজিকটা লুকিয়ে আছে একটা মশলায়। এটার অনেক কটা ভেরিয়েশন আছে, আমরা মশলাটা একটু গোয়ান স্টাইলে বানাচ্ছি। প্রথমে শুকনো খোলায় কটা কাশ্মীরি লঙ্কা, গোটা রসুন, গোটা আদা, গোটা জিরে ভালো করে সেঁকে নিয়ে ঠান্ডা করে মিক্সারে দিয়ে তাতে একে একে নারকোল কোড়া, আইডিয়ালি শুকনো নারকেল বা খোপরা যায়, চিনি, আইডিয়ালি গুড় যায়, তেঁতুল, আইডিয়ালি কিন্তু এর সাথে শুকনো কোকামো যায়, আর একটু হলুদ আর নুন দিয়ে মিহি করে বেটে নেব। গোয়াতে এটাকে রেশাডো মশলা বলে, দারুণ ভার্সেটাইল, যে কোনো মাছে ইউজ করতে পারেন, স্পেশালি সি ফুড। আচ্ছা, এবারে মাছটা নিয়ে গায়ে প্রথমে এরকম কাট মারবো, তারপর একটু লেবু, একটু নুন আর একটু হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্ট দেবো। 10 মিনিট পর মশলাটা নিয়ে ভালো করে মাছের গায়ে, চিরগুলোর ভেতরে, পেটের ভেতরে, যেখানে যেখানে সম্ভব মাখিয়ে ফেলুন। ঘন্টাখানেক মাছটা ম্যারিনেট হোক, এখনো কিন্তু একটা স্টেপ বাকি। এই স্টেপটাই কিন্তু মাছটাকে বাইরের থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি রাখে মামা। অর্ধেক চালের গুঁড়ো, অর্ধেক সুজি, একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর মাছটা বের করে দুই দিকে ভালো করে চেপে চেপে কোট করে নেব। কোট করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না মামা, তাই তাওয়া গরম বসিয়েই কোট করা শুরু করুন। তাওয়া গরম হলে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবো, কারণ সুজি তাড়াতাড়ি রং ধরে গেলে মাছের ভেতর কাঁচা থেকে যাবে। জাস্ট হিয়ার দ্য সাউন্ড, দিস দ্য বেস্ট পার্ট অফ দ্য রেসিপি। একদম কম তেলে ভাজবেন না, একটু বেশি লাগে তেল, বলে লাভ নেই। দুদিকটা এরকম ভাজা হয়ে গেল, শেষে একটা ছোট্ট টুইস্ট, বাকি তেলে কটা কারি পাতা ফোড়ন দিয়ে ওই তেলওয়ালা কারি পাতাটা ভাজার ওপরে, ট্রাস্ট মি, আমার কোনো অভিপ্রায় নেই আপনার উইকেন্ড নষ্ট করার, দায়িত্ব নিয়ে বলছি, ইট উইল সর্ট ইউর উইকেন্ড। এটাকে আমরা সার্ভ করেছিলাম দি ক্লাসিক কোকোনাট রাইস দিয়ে। এটা রেসিপি লাগলে কমেন্টে জানাবেন, কোনো ইনপুট থাকলে তো জানাতে ভুলবেনই না। আজ আসি, আবার দেখা হবে।